হ্যালো বন্ধুরা, তো আবারও রঙিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি বন্ধুরা। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। তো এখানে আজকে পালক শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদমই একটু আলাদা ধরনের তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। 500 গ্রামের পালক শাক এখানে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি, চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো প্রথমেই গ্যাসের দিকে এসে গেছি বন্ধুরা। এখানে কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা পালক শাকটা প্রথমে দিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিয়ে নিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এটা দিয়ে নিয়ে নুনটা দিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে নিয়ে এখন 2 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, চলুন তাহলে। তো এখানে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিচ্ছি 8-10টা রসুন কোয়া, সাথে 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা টুকরো, সাথে এখানে দিচ্ছি 2 চামচের মতো বেসন। তো বন্ধুরা, আজকে যে পালক শাকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু একটু আলাদা ধরনের করে নিয়েই তৈরি করব। সাথে 1/2 চামচের মতো দিয়ে দিলাম লবণ, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখন। তো বন্ধুরা, এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, মশলাটাকে খুব ভালোভাবে এখন পিষা হয়ে গেছে। তো দেখুন, এইভাবে করে নিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে পিষে নিয়েছি। তো চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে পালক শাকটা আর সাথে টমেটোরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু একটু আলাদা ধরনের করে নিয়ে আজকে পালক শাকের রেসিপি শেয়ার করব, এটা কিন্তু আপনাদেরকে অনেক অনেক সুন্দর লাগবে বন্ধুরা। আর এই রকম পালক শাক বাড়িতে তৈরি করে নিয়ে পালক শাকের রেসিপি বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন বন্ধুরা, অনেকটা সুস্বাদু হয়। তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সরষার তেল, সাথে 1 চামচের মতো সরষা ফোড়নে, 2টো শুকনো লঙ্কা দিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে বড় সাইজের 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে নিয়ে হালকা করে এখন আলুটাকে ভেজে নিচ্ছি। যেহেতু পালক আলু রেসিপি শেয়ার করব, এর সাথে আরও কিছু শাকসবজি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি এইখানে একটা বড় সাইজের দিয়েছি মূলা। তো একটা বড় সাইজের মূলা এখানে আলুর সাথে দিয়ে দিলাম, সাথে একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন। আলু, মূলো আর বেগুনটাকে এখন তেলের মধ্যে দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট আমি আলু, সাথে বেগুন আর মূলোটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আলু, মূলো, বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন। তো এইভাবে করে নিয়ে আমি এখন ভেজে নিয়েছি। সব কিছু সবজি ভালো করে ভেজে নিলে কিন্তু বেশি ভালো হয় রেসিপি। তো এখানে সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো উপর থেকে পেঁয়াজ কুচিটা দিয়েছি, আর এইভাবে উপর থেকে পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও আমার। তো এখানে আমি দিয়ে দিব আগে থাকতে যে পিষে রেখেছিলাম, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন পুরো মশলাটাকেই দিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জলটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে একটু অল্প পরিমাণের জল দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/2 চামচের মতো জিরা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে নিয়ে একবার পালক শাকের রেসিপি আপনারা তৈরি করে নিয়ে দেখুন। এই রকম রেসিপিটি খেতে কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথে অনেকটাই স্বাদ লাগে। সাথে 1/2 চামচের মতো গরম মশলা পাউডার আর ফ্লেভারের জন্য 1/2 চামচের মতো চিনি দিয়েছি এখানে।
আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা টমেটোর আর পালক শাকটা এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে পালক শাকের রেসিপি আমার দেখুন বন্ধুরা ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো অল্প পরিমাণে একটু জল দিয়ে নিয়ে একটু খুব ভালোভাবে আলু মূলো বেগুন সবগুলোকেই ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখানে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার পালং শাকের রেসিপি একদমই রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যতটা সুন্দর লাগবে বন্ধুরা এটা কিন্তু ভাত রুটির সাথে একদমই দুর্দান্ত সাথে। আর এই রকম পালক শাকের রেসিপি পেলে কিন্তু বন্ধুরা গরম গরম এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে। তো এখানে তৈরি হয়ে গেছে। তো সার্ভ করে নিয়ে দেখা এইখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি বন্ধুরা। তো আজকে এরকম পালক শাকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।